হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, তোমরা তো জানো বিকেলবেলা করে আমরা একটু ঘুরতে বেরোই। তো এটাও একদিন বিকেলবেলা আর কি বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের সীতাকুণ্ডু মোড়। ওই যে তখন দেখলে ওটা হচ্ছে আমাদের মানে স্কুল একটা। তো এই স্কুলের সামনে দিয়ে রাস্তাটা তোমার আর কি চাম্পাহাটির দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। তো চারদিকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে চারদিকে একবার পরিবেশটা দেখো। আমরা তো এখন আর সবুজ সেভাবে পাই না, আর এই রাস্তাটাই মেনলি আমরা যাই আর কি হাওয়া খেতে। সত্যি কথা বলতে কি, এখানে হচ্ছে এত মানে সবুজ, মানে গাছপালা, আর বৃষ্টি হয়েছে তো গাছগুলোকে একবার দেখো, পুরো সতেজ হয়ে আছে যেন। গাছের পাতার কালারগুলো শুধু দেখো। সেই জন্যই চারপাশের মানে পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা মেনলি করা। বৃষ্টি হয়েছে বলে চারদিকে দেখো জল রয়েছে, জল জমে রয়েছে। এই রাস্তাটায় প্রচুর সবুজ গাছপালা, এত ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে কি বলবো। তো ভাবলাম আমার যেহেতু ভালো লাগে, আমি ভাবলাম তোমাদেরও ভালো লাগবে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো বিকেলবেলা করে ঘুরতে বেরোই, সেরকমই বিকেলবেলা বেরিয়েছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, একটু চারপাশটা তোমাদের সাথে দেখিয়ে দিই। এই রাস্তাটাই মানে গাড়ি ঘোড়ার অত সত্যি কথা বলতে কি জ্যাম নেই। এখানে গাড়ি ঘোড়া খুবই কম চলে, খুব বেশি চলে না, আর যা চলে টুকটাক। তো দেখো চারপাশের ঘরবাড়ি, গাছপালাগুলোকে একটু দেখো, প্রাকৃতিক দৃশ্যটা দেখো। এখান থেকে মেনলি না আকাশটা মানে পরিষ্কার ভালোভাবে দেখা যায়, সেই জন্যই আরও ভিডিওটা করা। তো বিকেলবেলা একটু সত্যি কথা বলতে কি বেরোতে সবাইকারই ভালো লাগে। সব সময় কাজ কাজ কাজ, তো কাজের ফাঁকে মাঝে মাঝে একটু মনে হয় ঘুরে নিই। তো ওই জন্য সত্যি কথা বলতে কি একটা দিন বিকেলবেলা আমরা ফাঁকা রাখি, একটু বেরোনোর চেষ্টা করি। তো 2 সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার জন্য সেভাবে বেরোতে পারিনি, চারদিকে জল জমে রয়েছে। এখান থেকে দেখো একবার শুধু আকাশটা দেখো, পুরো আকাশটাকে দেখা যাচ্ছে, দেখেছো? সুন্দর, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখো। দাঁড়িয়ে তুলতে পারলে আরও ভালো হতো, যেহেতু গাড়িতে যাচ্ছিলাম তো অতটা ভালোভাবে তুলতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা এতটা ফাঁকা জায়গা, এইভাবে আকাশ কিন্তু এখন আর দেখতে পাই না বলতে গেলে। হয়তো অনেকে দেখতে পাও, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে এরকম সুন্দর মানে এতটা জায়গা জুড়ে আকাশ বা এই এত গাছপালা আমার পক্ষে দেখা সম্ভব হয় না। বা ধান ক্ষেত বলো, এখন আমরা প্রায় ধান ক্ষেত মানে ভুলেই গেছি। আমাদের বাচ্চারা তো ধান ক্ষেত কি বুঝতেই পারবে না, সত্যি কথা বলতে কি। মেনলি আরও সত্যি বলতে দীপসাও ছিল, দীপসারও যাতে পরবর্তীকালে আরও এইসব ভিডিওগুলো দেখানোর জন্য এই ভিডিওটা করে। এবারে আমরা মেন রোডে চলে এসেছি, এটা উত্তর ভাগ দিয়ে তোমার বারুইপুর যাওয়ার পথে এটা রাস্তা, এটা মেন রোড। ওই জন্য এখানে একটু গাছপালা আর কি বেশি। জলটা দেখো, এই যে এই ঝিলের জলটা পুরো পরিষ্কার, একদম স্বচ্ছ জল। কতটা ভালোভাবে তোমাদের বোঝাতে পারলাম জানি না, তো খুব সুন্দর স্বচ্ছ জল। দেখো শুধু আকাশ আকাশ, মানে আকাশকে এত সুন্দর যে দেখা যায় আমরা এখানে সত্যি কথা দেখতে পাই না। এত ফাঁকা মাঠ, ফাঁকা জায়গা, এত মানে সুন্দর আকাশ, এইভাবে দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না। তোমাদের কার কার বাড়ির চারপাশে এত সুন্দর পরিবেশ আছে অবশ্যই আমাকে আর কি ভিডিও করে জানো। পরিবেশ বলতে পরিবেশ তো সকলেরই সুন্দর সত্যি কথা বলতে কি, কিন্তু এই রকম মানে খোলামেলা জায়গা আর কি, এত খোলামেলা জায়গা। আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম না দিগন্ত রেখা, সেই দিগন্ত রেখা বোঝা যাচ্ছে, মানে একদিকে দাঁড়ালে মাঠের অন্য প্রান্ত আকাশের সাথে মিশে যাচ্ছে। এরপর দেখো মানে আমরা হচ্ছে তেল নেব বলে গাড়িতে আর কি পেট্রোল পাম্পে ঢুকে গেলাম। তো পেট্রোল পাম্পে তেল নেওয়া হচ্ছে। তো বেশ সুন্দর সুন্দর এরা দেখলাম গাছ লাগিয়েছে। তো এই গাছগুলোর একটু ভিডিও করে, জবা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সব গাছেই ফুল আর কি ভর্তি। এই রাস্তাটা খুব সুন্দর করেছে, একদম স্মুথ রাস্তা। তবে কতদিন থাকবে সেটাই কথা।
আর এখন যেহেতু এটা হচ্ছে আমাদের রামনগর হাই স্কুল আর কি, এই রামনগর হাই স্কুলের সামনে দিয়েই আর কি যাচ্ছি। দীপসাদের স্কুল পড়বে এবার দেখো। এইটা হচ্ছে দীপসাদের স্কুল, এই যে গেট দীপসাদের স্কুলের সামনে দিয়ে বেরিয়ে এলাম। তো আমরা মোটামুটি সত্যি কথা বলতে কি বিকেলবেলা বেরোলে না এই রাস্তাটাই ধরি সাধারণত, কারণ যেহেতু এখানে ফাঁকা থাকে আর গাড়ি ঘোড়ার ভিড় সেইভাবে থাকে না। সত্যি কথা বলতে কি ফ্রেশ এয়ারটা পাওয়া যায়। এখানে দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, পুজো তো আর খুব বেশি দিন নেই। এখানে পুজোর প্যান্ডেলটা খুব সুন্দর করে, তো প্যান্ডেলের কাজ সব জায়গায় মোটামুটি শুরু হয়ে গেছে, যেখানে যেখানে বড় বড় প্যান্ডেল আর কি হবে। এটা আমাদের ফুলতলা, এটা আমাদের হচ্ছে লীলা সিনেমা হল, অনেক দিন আগের পুরনো সিনেমা হল। এখন তো সিনেমা হলগুলোও প্রায় উঠে গেছে। তো এই আমরা চলে এসেছি বারুইপুর রাসমার্ট। দেখো এবারে বিশালের সামনে দিয়ে, বিশালে আর ঢুকবো না, দীপসা তো বায়না করছিল বিশালে ঢোকার জন্য, তো বললাম বিশালে আর আজকে ঢুকবো না। এটা হচ্ছে বিশালের গেটটা। বিশালে এলে আর কি ওই গেট দিয়েই আমরা গাড়ি পার্কিং করি আর কি, কিন্তু আজকে যেহেতু আর বিশালে ঢুকবো না তাই আর গাড়ি পার্কিং করিনি। দীপসা তো বায়না করছিল প্রচণ্ড পরিমাণে যাবে যাবে করে, কিন্তু সত্যি কথা বলতে কি আর ভালো লাগছিল না। তো ঘোরাঘুরি করলে একটু খিদে তো পাই জানোই। তো দীপসার খিদে পেয়েছে বলে এই দোকানটা থেকে আবার দীপসাকে একটা কেক কিনে দিলাম। এই দোকানটায় আমি আগে একবার খেয়েছিলাম, তো এদের কেকের কোয়ালিটি খারাপ না ভালোই, তো ওই জন্য হচ্ছে দীপসাকে একটা এখান থেকেই কেক কিনে দিলাম। এইটা হচ্ছে দেখো, এইটা আমাদের বারুইপুর পুরাতন বাজারের মন্দির। এখানেও আর কি খুব বড় করে তোমার প্যান্ডেল হয়। মন্দিরটা দেখো কি সুন্দর, নতুন মন্দিরটা, মানে বেশি দিন হয়নি, সদ্যই করা। তো আবার বেরিয়ে যাচ্ছি, ওপাশে একটু দরকার ছিল বলে ওই দিকটা মানে গিয়েছিলাম, তো আবার বেরিয়ে যাচ্ছি। এবার ঘুরে টুরে হচ্ছে খিদে পেয়ে গেছে প্রত্যেকেরই, দীপসার একটা কেক খেয়ে পেট ভরেনি, তো এবারে চলে এসেছি দেখো বিজলি কিলে পথের সাথীতে। তো এখানেই এবারে খাওয়া দাওয়া একটু করব, করে বাড়ি যাব। রাত্রে এখান থেকেই আর কি খাবার নিয়ে নেব। দীপসার দিদু, দীপসার দাদাই, আর ওইদিকে আমাদের বিশুদা রয়েছে। তো প্রথমেই হচ্ছে তোমার এটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর চা অর্ডার করা হয়েছিল। আর এদিকে তো তোমরা জানো দীপসা চাউমিন খেতে ভালোবাসে, ওই জন্য চাউমিন অর্ডার করা হয়েছিল। ও একা তো পুরোটা খেতে পারবে না, ওই জন্য সবাইকার মধ্যেই অল্প অল্প করে ডিস্ট্রিবিউট করা হয়েছে। দীপসার বাবা সেদিন যায়নি, তো দাদাই চাউমিন খায় না, আমরা কজন মিলেই খেলাম, আমরা 4 জন মিলে। আর রাতের জন্য কিছু খাবার আর কি অর্ডার করে নিয়েছি। বিশুদাকেও আমরা, যেহেতু বিশুদাকে তো মানে নিজের লোকের মতোই মনে করি, বিশুদার জন্য নিয়ে নেওয়া হয়েছে রাতের খাবার। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দীপসা লেমন সোডা নিয়ে নিয়েছি। এবারে দেখো বাড়ি চলে এসেছি খাবার দাবার নিয়ে। এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও, আর ভিডিওগুলোকে একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, কারণ সব সময় তো প্রতিদিন ভিডিও দিতে পারি না, যেদিন দিই আশা করব তোমরা পুরোটা দেখবে। বাড়িতে দেখো চাউমিন, যেহেতু দীপসা ভালোবাসে চাউমিন, ও বললো চাউমিন খাবো, বাড়িতেও চাউমিন ওর জন্য নিয়ে এসছে। আর এটা হচ্ছে চিলি চিকেন। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত থাকার জন্য, এইভাবে পাশে থেকো সব সময়।